হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। গাজর দিয়ে হালুয়া, বরফি, সন্দেশ এগুলো তো অনেক খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো গাজরের একদমই নতুন একটি রেসিপি। আমি এই রেসিপিটার নাম দিয়েছি গাজরের রসমালাই। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। আমি এই খাবারের ফ্যান হয়ে গিয়েছি। এটা একবারে নরম তুলতুলে সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 250 গ্রাম মতো গাজর ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ ছোট ছোট করে কাটলে এটি ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হয়। তারপর একটি ব্লেন্ডার জাগে গাজরের পিসগুলো নিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। এখানে দুধের পরিবর্তে পানি দিলেও হবে, তবে দুধটা দিলে খেতে অনেক বেশি মজার হবে। এভাবে খুব সুন্দরভাবে মিহি করে ব্লেন্ড করে নিব। এরপর এই ব্লেন্ড করা গাজর থেকে 3-4 চামচ উঠিয়ে রাখব। এটি পরবর্তীতে কাজে লাগবে। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিব। তার মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করা গাজর। এরপর এটিকে একটু নাড়িয়ে ঘিয়ের সঙ্গে ভেজে নিব, যাতে গাজরের যে এক্সট্রা কাঁচা গন্ধটা থাকে সেটি চলে যায়। তারপর গাজরের মধ্যে অ্যাড করব 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে গাজরের সঙ্গে ফুটিয়ে নিব। তার মধ্যে অ্যাড করব সামান্য একটু লবণ। আরও অ্যাড করব 1/2 কাপ সুজি। সুজিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিব। সুজিটা দিয়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। এভাবে করে নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে দিবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং একটু ঠান্ডাও করে নিতে হবে। তাহলে ডোটা একদমই রেডি হয়ে যাবে। এরপর হাতে একটু ঘি লাগিয়ে নিতে হবে। তারপর ছোট ছোট গোল মার্বেলের মতো বানিয়ে নিতে হবে, এই রকম করে। এই একইভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেলে এরপর এগুলোকে একটু হালকা ভাপিয়ে নিতে হবে। তার জন্য আমি রাইস কুকারে 2 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। 2 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এগুলোকে উঠিয়ে ঠান্ডা করে নিব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। এই দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। এরপর ওই দুধের মধ্যে দিয়ে দিব 1টি এলাচ। এলাচের অবশ্যই একটু মুখটা ফাটিয়ে দিবেন। সামান্য একটু লবণ, 1/2 কাপ চিনি। মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিব আগে থেকে যে ব্লেন্ড করা গাজরটা উঠিয়ে রেখেছিলাম সেটি। এরপর দুধের সাথে মিশিয়ে নিব। এটি দেওয়ার ফলে দুধে সুন্দর একটি কালার চলে আসবে।
এটিকে কিছু সময় ফুটিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব 5-6টি কাঠবাদাম কুচি। এখানে আপনারা আরও অন্য যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। এরপর সব কিছু মিশিয়ে নিব। তারপর এর মধ্যে ভাপিয়ে রাখা গাজরের মিষ্টিগুলো দিয়ে দিব। এরপর 5-6 মিনিট জাল করব। কিছু সময় জাল করার পর চুলা বন্ধ করে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। তারপর দেখুন কত সুন্দর হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সফট হয় খেতে। এটি আর কিছু সময় রেখে দিলে আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এটি একবার যাকে বানিয়ে খাওয়াবেন অটোমেটিক্যালি সে আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।